হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এলাম আপনাদের সামনে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে। তো ফ্যামিলি কিছু প্রবলেমের কারণে অনেক দিন থেকে ভিডিও বানাতে পারিনি। প্রবলেমটা অনেক বড় ছিল, কারণ একে একে বাড়ি থেকে আমি 3টে লোককে হারালাম, যার কারণে এতদিন ভিডিও বানাতে পারিনি। কারণ মানসিকতা ঠিক ছিল না। কারণ ক্যামেরার সামনে যখন একটা ভিডিও বানাতে বসবো, নিজের মাইন্ড যদি ঠিক না থাকে তাহলে সে ভিডিওটা ঠিক মতো পারফেক্ট হয় না, এবং আপনাদেরকেও ঠিক মতো আমি বোঝাতে পারবো না। তো অনেকটা সামলে ওঠার পর তো তাই অনেক দিন পর আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম। তো তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের পে আউট। কারণ এই পে আউটের প্রবলেম কিন্তু অনেকেরই হয়ে থাকে। কারণ আমরা যখন পে আউট সেট আপ করি, সেক্ষেত্রে গিয়ে অনেকে নামের ভুল করে, অনেক বিজনেস টাইপ ভুল করে, অনেকে অনেক রকম সেটিংসে কিন্তু ভুল করে থাকে। তো সেই সব সেটিংসের ভুলের কারণে কিন্তু অনেক সময় আপনাদের পেমেন্ট আটকে যায় বা হোল্ড হয়ে যায়, পেমেন্ট অনেকে পায় না। তো আজকে সেই পে আউটের যে সেটিংসগুলো আছে সেগুলো আপনারা কীভাবে ঠিক করবেন। কারণ আমরা কিন্তু অসংখ্য লোক এই ভুলগুলো করে থাকি, এবং সেই সেটিংসে গিয়ে আমরা যখন পে আউটটাকে ঠিক করতে যাই, সেখান থেকে কিন্তু আমরা ঠিক করতে পারি না। এর জন্য আমরা অন্য কারো সহায়তা চাই, বা অনেকে কিন্তু অনেক টাকা পয়সা খরচা করে কিন্তু পে আউটের সেই সেটিংসগুলো ঠিক করে নিয়ে থাকে। তো আজকে আপনাদেরকে একদম সঠিকভাবে, সহজভাবে, সুন্দর করে দেখিয়ে দেবো যে আপনারা নিজে থেকে নিজের ফোনের নিজের আইডি থেকে কিন্তু সুন্দরভাবে এই সেটিংসগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন। তো চলুন এই সেটিংসটা কিভাবে করতে হয়, কিভাবে এই সেটিংসগুলো আপনারা ঠিক করবেন নিজে থেকেই, তো পুরো বিষয়টা থাকছে আজকের এই ভিডিওতে। কারণ ফেসবুক থেকে কিন্তু সেই আপডেটটা দিয়ে দিয়েছে, এখন থেকে আপনারা আপনাদের যে আইডি আছে সেই আইডি থেকে আপনারা নিজেরাই সেই সেটিংসগুলো ঠিক করে নিতে পারবেন। আপনার নামের ভুল, মিডিল নেম বা ফুল নেম, বা হয়তো আপনি বিজনেস টাইপটা ভুল করে ফেলেছেন, ইন্ডিভিজুয়ালের জায়গাতে হয়তো পাবলিক কর্পোরেশন বা আদার্স যেগুলো আছে সেগুলো সিলেক্ট করে দিয়েছেন। তো সেগুলো আপনারা কীভাবে ঠিক করবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যায়। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে এবং প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেল থেকে সবসময় ফেসবুক রিলেটেড, ফেসবুক ট্রিপস, ফেসবুক সেটিং সম্পর্কে কিন্তু ভিডিও দিয়ে থাকি। তো চলুন আর কথা বাড়াবো না, এবার আমরা দেখে নিই কীভাবে সেটিংসগুলো আমরা ঠিক করব। তো আপনার সাইডে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুকে চলে এসেছি। তো ফেসবুকে আসার পর আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে ওপেন করে নেবেন। এখানে নেওয়ার পর এখানে কিন্তু সেটিংসগুলো কিছু চেঞ্জ হয়েছে। তো আমি যেভাবে কাজগুলো করছি আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। তো আমি আমার আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কারো আইডি আমি ইউজ করছি না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেন যে আমার আইডি সেটাই কিন্তু আমি এখানে ইউজ করছি, এবং আমি নিজে সেটিংসটাকে চেঞ্জ করে আপনাদেরকে আপডেটটি দেখিয়ে দেবো। তো চলুন এবার দেখে নেই যে কীভাবে এটাকে চেঞ্জ করতে হয়। তো এটাকে চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব, অথবা ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা উপরে কর্নারে দেখতে পাবেন এখানে মনিটাইজেশন অপশন। যদি মনিটাইজেশন অপশন এখানে না দেখতে পান তাহলে একটু স্ক্রল করবেন এই সাইড বামে, তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন মনিটাইজেশন অপশন। তো আপনারা সিম্পলি মনিটাইজেশন অপশনে ট্যাপ দিয়ে দেবেন। মনিটাইজেশন অপশনে ট্যাপ দিলে আপনাদের সামনে নতুন কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা ঠিক এখানে দেখতে পাবেন স্টার অপশন। এই স্টার অপশনে আপনারা প্রবেশ করবেন। আমি এখানে স্টার অপশনে চলে আসবো। স্টার অপশনে আসলে আপনারাও আপনাদের স্টার অপশনে আসবেন। আসার পর আপনারা ঠিক এখানে একটি নোটিফিকেশন পাবেন, অ্যাড পে আউট অ্যাকাউন্ট। এই সেটিংসে আপনাদেরকে প্রবেশ করতে হবে। তো আমি এখানে অ্যাড পে আউট অ্যাকাউন্টে প্রবেশ করছি। তো আমি এখানে ট্যাপ দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনাদেরকে দুটো অপশন দিবে। এক, আপনারা প্রথমে যে আপনাদের যে পে আউটটা আছে সেই পে আউটটাকে আপনারা দেখতে পাবেন, এবং নিচের দিকে আপনারা যদি চান যে আপনার পে আউটটি চেঞ্জ করবেন, যেহেতু আপনার পে আউটের নাম ভুল আছে, বিজনেস টাইপ ভুল আছে, সেহেতু আমরা এখানে পরবর্তী কোনো অপশনে যাব না, বা এইখানে কিন্তু কোনো টিক মার্ক দিব না। এক্ষেত্রে আমরা কি করব, নতুন ব্যবসার তথ্য যোগ করুন। ঠিক এখানে আমার যেহেতু সেটিংসটা বাংলাতে আছে, আপনাদের ইংলিশে থাকলে আপনারা ঠিক নিচের দিকে যে অপশনটি থাকবে সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার নিচের যে অপশনটি আছে নতুন ব্যবসার তথ্য যোগ করুন, সেখানে আমি ট্যাপ দেবো। এখানে ট্যাপ দিলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো সঠিকভাবে করতে হবে। এর জন্য আপনারা আপনাদের যে আইডেন্টিটি প্রুফ আছে সেগুলো নিয়ে বসবেন, অ্যাকাউন্ট এবং আধার কার্ড, প্যান কার্ড যেগুলো লাগে পে আউট সেট আপের সময় যেগুলো লেগেছিল সেই সমস্ত ডকুমেন্টসগুলো হাতের কাছে নিয়ে নেবেন। এবং এই সেট আপটি আপনারা যখন আবার পুনরায় করবেন সুন্দরভাবে সঠিকভাবে দেখে শুনে করবেন। তো এখানে আসার পর আমরা এখানে কিন্তু আপনাদের নাম, পদবি, জন্ম তারিখ, দেশ, সম্পূর্ণ জিনিসগুলো এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করব আমাদের নাম। তো আমি এখানে আমার যেহেতু এই আইডিটা আমার, আমি অন্য নাম বসাচ্ছি, এই নামটাকে এবার চেঞ্জ করব। তো
তো আমি সিম্পলি আমার ওয়াইফের নাম দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি এই অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে। তো এখানে আমি নাম দিয়ে দেবো। তো প্রথমে আইনি নাম, এখানে আমার যে মেন নাম সেটাকে দিব, এবং নিচে দেখতে পাচ্ছেন আইনি পদবি, এখানে আপনার যে সারনেম সেটা দিবেন। আমি এখানে পদবিটা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা ঠিক তার নিচে আপনাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ যেটা আছে সেটা আপনাদের, যেটা আপনারা সেটা বসিয়ে দেবেন। তো এরপরে আপনারা আপনাদের দেশটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে করছি তাই আমি ভারত সিলেক্ট করে নেব, যেহেতু আমার এখানে বাংলায় আছে আমাকে এখানে ভারতই দেখাবে। তো ইংলিশে যদি থাকতো তাহলে ইন্ডিয়া হয়তো ইন্ডিয়া দেখাতো। তো আমি এখান থেকে আমার দেশটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে দেশ থেকে বিলং করেন আপনারা আপনার দেশটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার দেশটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে নেক্সট বা পরবর্তী এই অপশনটি পেয়ে যাবেন। তো আমরা সিম্পলি এখানে একটা ট্যাব দিয়ে দেবো। এখানে ট্যাব দিলে আমাদের সামনে আবারও নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসে আসলে আপনারা দুটো অপশন পাবেন। এখানে আপনার যে দেশ প্রথম সেটা আপনার সিলেক্ট হয়ে থাকবে। তো ঠিক তার নিচে আরেকটি অপশন দেখতে পাবেন এখানে ব্যবসার প্রকার। যেহেতু তো এইখানেই মানুষ ভুল করে অনেকেই, যে ব্যবসার প্রকার, এই যে ব্যবসার যে ধরন সেটা কিন্তু অনেকে ভুল করে থাকে প্রথম পে আউট সেট আপের সময়। অনেকেই ভুল করে, আমার কাছে অনেকেই বলে দাদা আমার বিজনেস টাইপটা ভুল হয়েছে, বিজনেস টাইপটা ভুল হয়েছে। তো এখানে আপনাদেরকে সঠিকভাবে বিজনেস টাইপটা এবার পুনরায় নতুন করে সিলেক্ট করতে হবে, তবে কিন্তু সেই নামটা কিন্তু আপনার পে আউট থেকে কিন্তু চেঞ্জ হবে। তো আমরা এটাকে চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি পাশে যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাব দিয়ে দেবো। তো এখানে ট্যাব দিলে আমাদের সামনে অনেক কিন্তু বিজনেস টাইপ চলে আসবে এখানে। তো এখানে আসার পর অনেকেই ভুল করে, যে এই যে অংশীদারিত্ব বা পাবলিক কর্পোরেশন, ব্যক্তিগত কর্পোরেশন, এই সমস্ত কিন্তু অনেকে সিলেক্ট করে থাকে। আপনারা এইগুলোর মধ্যে কোনোটাই সিলেক্ট করবেন না। যেহেতু আপনি ভিডিও থেকে অ্যাড রেভিনিউ থেকে ইনকাম করেন ফেসবুকে, সেহেতু আপনাকে কিন্তু পাবলিক কর্পোরেশন বা এই যে ব্যক্তিগত কর্পোরেশন এগুলো কিন্তু সিলেক্ট করলে চলবে না। এখানে আপনাদেরকে প্রথম যে বিষয়টি আছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত বা একজন মালিকানা, এইটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার বাংলায় আছে জন্য এখানে অনেক কিছু দেখাচ্ছে, এক ব্যক্তিগত বা একক মালিকানা এগুলো দেখাচ্ছে। আপনাদের ইংলিশ সেটিংসে কিন্তু এটা থাকবে না, এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লেখা থাকবে। তো এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে নেওয়ার পর আমরা আবারও পরবর্তী বা নেক্সট অপশনে ট্যাপ দিব। তো নেক্সট অপশনে ট্যাপ দিলে আমাদের সামনে আবারও নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যে বিষয়গুলো করছেন এখানে, এটা কিন্তু আপনাদেরকে নতুন করে আবার কিন্তু পে আউটটাকে আপডেট করার সুযোগ দিয়েছে ফেসবুক। যাদের ভুল হয়েছে তারা এখান থেকে কিন্তু সুন্দর করে এই সেটিংসগুলো করে আবারও আপডেট করে নিতে পারবেন। কারণ আমি যে বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু একটা একটা করে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য ভিডিওটা হয়তো অনেকটা লং হচ্ছে। আপনার ধৈর্য সহকারে দেখলে আপনাদের যে সমস্যা, এই সমস্যার জন্য অন্য কারো কাছে যেতে হবে না, বা অন্য কারো কাছে পয়সা খরচা করে আপনাদেরকে কিন্তু এই সেটিংসগুলো করে না দরকার নেই। আপনারা কিন্তু নিজেরাই নিজের ফোন থেকে এই বিষয়গুলোকে কিন্তু সলভ করতে পারবেন, কারণ ফেসবুক থেকে এই আপডেটটা দিয়ে দিয়েছে। আর যদি কারো এই আপডেটটা না এসে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং যাদের এসেছে তারা এই ভিডিও দেখে বা অন্য যেভাবে পে আউট সেট করা হয় সেভাবে কোনো একটি ভিডিও পে আউট সেট ওপেন করবেন, করে সেই ভিডিও দেখে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে করে নেবেন। আর আপনারা চাইলে আমার চ্যানেলেও কিন্তু পে আউটের ফুল ভিডিও দেওয়া আছে, পে আউট সেট আপ নিয়ে, সেই ভিডিও দেখেও আপনারা কিন্তু পে আউট সেট করে নিতে পারেন। বা আমি এই ভিডিওতেও কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে পে আউট কীভাবে সেট করতে হয়, বা নতুন করে যে ভুলগুলো হয়েছে বা আগে যে ভুলগুলো হয়েছে সেগুলোকে আপনারা কীভাবে নতুন করে সেট করে নিতে পারবেন এবং সংশোধন করতে পারবেন। তো এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাদের প্রথমে কিন্তু আপনার নাম, পদবি, জন্ম তারিখ এগুলো দেওয়াই থাকবে। আপনাদের এখানে আরও অনেকগুলো কাজ করতে হবে, সেগুলো হচ্ছে এবার আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস যেটা আছে, আপনি যে জায়গাতে বসবাস করেন সেই অ্যাড্রেসটি আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর আপনি যে শহরে বাস করেন শহরটা দিবেন, আপনি যে রাজ্যে থাকেন সেই রাজ্যের নাম দিবেন, আপনার জিপি বা পোস্টাল কোড, মানে যেটা আমরা পোস্ট অফিসে পোস্ট কোড যেটাকে বলে থাকি, তো সেটা দিবেন। এটা দেওয়ার পর নিচে ফোন নম্বর এবং তার নিচে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তার নিচে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ প্যান কার্ডের যে নাম্বারটা আছে প্যান নাম্বার, তার নিচে তো এটা যার আছে সে দেবে, যার নেই দরকার নেই, এটা প্রয়োজন হলে দেবেন, না হলেও কোনো ব্যাপার নেই। এই ফর্মটা ফুলফিল করার পর এই সমস্ত কিছু সঠিকভাবে দেওয়ার পর নিচে যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি টিক মার্ক দিলে আপনাদের কিন্তু এই অপশনটি নিচে পরবর্তী বা নেক্সট অপশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ট্যাপ দিলে আপনাদেরকে আবার নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে।
তো আমি এই ফর্মটাকে ফুলফিল করে নিচ্ছি, নেওয়ার পর আপনাদেরকে দেখে দিচ্ছি নেক্সট অপশনে কি আসছে। তো এখানে যা যা ছিল অ্যাড্রেস, ঠিকানা, ইমেল এবং যে প্যান নাম্বার আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে দেওয়ার পর আমাদের যে নেক্সট বা পরবর্তী অপশনটি এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে ট্যাপ দিয়ে আমরা নেক্সট অপশনে চলে যাব। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে আবারও নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন। আপনারা এখানে দেখুন যে ব্যাংক ট্রান্সফার, ওয়ার ট্রান্সফার এবং পিপল অ্যাকাউন্ট। আপনারা যে আপনাদের যে ফেসবুক থেকে যে আর্নিংটা পাবেন আপনারা কিসের মাধ্যমে নিতে চান? আপনারা কি আপনাদের ব্যাংকে নিতে চান, বা ওয়ার ট্রান্সফারে নিতে চান, বা পিপল অ্যাকাউন্টে নিতে চান? তো আমরা অবভিয়াসলি আমরা এখানে ব্যাংক ট্রান্সফার নিব, কারণ ব্যাংক ট্রান্সফার করলে কি হবে, আমাদের কিন্তু $25 কিন্তু আমরা ফেসবুক থেকে আর্নিং বা পেমেন্টটা কিন্তু পেয়ে যাব। আপনারা যদি ওয়ার ট্রান্সফারে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে $100 হওয়ার অবধি কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। $100 না হওয়া পর্যন্ত আপনাদের কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট করা হবে না। আপনার ব্যাংক ট্রান্সফারে কিন্তু $25 পেমেন্টটা পেয়ে যাচ্ছেন, এবং পিপল অ্যাকাউন্টেও কিন্তু $25 কিন্তু পেমেন্ট পাওয়া যায়। কিন্তু পিপল অ্যাকাউন্ট কি হয়, অনেকটা প্রবলেম হয়, পিপল অ্যাকাউন্ট অনেকে খুলতে পারে না। যাদের আছে তাদের তো কোনো প্রবলেম নেই, তো যাদের নেই তাদের ক্ষেত্রে আমরা অবভিয়াসলি এখানে ব্যাংক ট্রান্সফারটাই নিব। তো আমি এখানে ব্যাংকটাকে সিলেক্ট করছি, আপনারাও কিন্তু এখান থেকে ব্যাংক ট্রান্সফারটাই সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ব্যাংক ট্রান্সফার যেটা আছে অপশনটি এটাকে টিক মার্ক করে দেবো। তো আপনারা যখন ব্যাংক ট্রান্সফারের ট্যাব দিবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস নিচে ওপেন হয়ে যাবে। এখানে আপনাদেরকে ব্যাংকের পুরো ডিটেলসটা দিতে হবে। তো আপনাদের এই ইন্টারফেসে আসার পর আপনারা প্রথমে আপনাদের নাম, পদবি এগুলো সব দেখতে পারবেন। তার নিচে কিন্তু আপনাদেরকে ব্যাংকের ডিটেলস বলতে এখানে আপনাদেরকে আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এই দুটো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো আমি এখানে আমার আইএফসি কোড এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটিকে দিয়ে আমরা নেক্সট পরবর্তী যে অপশনটি আসবে সেটাতে চলে যাচ্ছি। তো আমি এখানে আমার যে ব্যাংক ডিটেলস, আইএফসি কোড এবং আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি। এখানে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এই যে নিচে পে আউট পদ্ধতি কানেক্ট করুন এই অপশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা সিম্পলি ট্যাপ দেবো। এখানে ট্যাপ দিলে আমাদের সামনে নতুন আবার একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো চলুন, এখানে যে বিষয়টি আছে এটা হয়তো একটু প্রসেস হতে দেরি হয়। আপনারা যদি ফাস্ট নেট থাকে সেই ক্ষেত্রে খুব দ্রুত হয়, আর না হলে নেট যদি একটু স্লো থাকে তাহলে একটু কিন্তু দেরি হবে এখানে আপডেটটি নিতে। এটা আপডেট হওয়ার পর আমাদের সামনে নতুন আবার একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনাদের কোনো কাজ নেই, শুধু এখানে ট্যাক্স তথ্য যোগ করুন এই অপশনটিতে আপনারা ট্যাপ দিয়ে দেবেন। আমি এখানে ট্যাপ দিচ্ছি। এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে আবারও নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম আবার একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনারা দেখবেন কন্টিনিউ অ্যাজ সুমন, মানে আমার যে আইডির নামটা সুমন জিএস, তো এখানে আমার সুমন যে নামটি সেটা কিন্তু চলে এসেছে। তো আমরা সিম্পলি এখানে একটি ট্যাপ দিব, কন্টিনিউ অ্যাজ সুমন। আপনাদের যে আইডির নাম বা কন্টিনিউ অ্যাজ আপনার যে নামটি সেটা আসবে, আপনারা সেখানে একটি ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে কি আপনাদের ট্যাক্স ইনফরমেশনের কিছু তথ্য এখানে চাইবে, সেগুলোকে আপনাদেরকে সাবমিট করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তো এখানে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আসলে আপনারা ঠিক এখানে তিনটে অপশন দেখতে পাবেন। আমি এখানে ভিডিওটি বেশি লং করব না, এরপর যে স্টেপগুলো আছে আমি সংক্ষেপে সেই বিষয়গুলোকে শেষ করার চেষ্টা করছি, কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে। আপনাদেরকে পড়ে পড়ে ভালো করে সুন্দর করে বোঝাতে গেলে ভিডিওটি আরও অনেকটা লং হয়ে যাবে। তো আমি এখানে সিম্পলি যে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো সেই পয়েন্টগুলো শুধু আপনাদেরকে বলছি। তো আপনারা এখানে আসলে আপনারা এখানে তিনটে অপশন পাবে, ইয়েস, নো, তার নিচে একটি অপশন আছে। তো আমরা এখান থেকে সিম্পলি যে নো অপশনটি আছে এই নোটাকে সিলেক্ট করে নেব, কারণ এখানে বলা আছে ইউ আর ইউএস সিটিজেন। আপনি কি ইউএস সিটিজেন? অবভিয়াসলি আপনি যদি ইউএস সিটিজেন হন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, আপনি যদি ইউএস সিটিজেন না হন তাহলে নো সিলেক্ট করবেন। কারণ আমি ইন্ডিয়া থেকে ভিডিওটি করছি, তাই আমি এখানে আমার যে আইডিটি এখানে ইন্ডিয়া থেকে প্রোভাইড করা, তো আমি ইন্ডিয়াতে থাকি, এই জন্য আমি এটাকে নো করে দেবো। এবং তার নিচে আরেকটি যে অপশন আছে এটাকেও আপনাদেরকে নোতেই সিলেক্ট করতে হবে। আমি এখানে এটাকেও নো সিলেক্ট করছি। করার পর আপনারা নিচের দিকে নেক্সট অপশনটি পাবেন, নেক্সট অপশনে ট্যাপ দিবেন। নেক্সট অপশনে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম আবার একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ। আপনারা এখান থেকে কান্ট্রি অফ সিটিজেনশিপ এটাকে সিলেক্ট করার জন্য সাইডে অ্যারো চিহ্নতে ট্যাপ দিবেন। অ্যারো চিহ্নতে ট্যাপ দেওয়ার পর আপনারা যে কান্ট্রি বা যে কান্ট্রি সিটিজেনশিপ সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার ইন্ডিয়া সিলেক্ট করছি। তো আমি এখান থেকে আমি যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করব। আপনারা যে যেখান থেকে বিলং করেন সেই কান্ট্রিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবভিয়াসলি আমি যেহেতু ইন্ডিয়া থেকে বিলং করি তাই আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। আপনারা যে যেখান থেকে বিলং করেন সেই কান্ট্রিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে নিচে নেক্সট অপশনটি দেখতে পাবেন, আপনারা নেক্সটে ট্যাপ দেবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার পর এই ইন্টারফেসে আপনারা চলে আসবেন এরকম একটি ইন্টারফেসে। এখানে কিন্তু আপনাদের কোনো কাজ নেই, এখানে শুধু আপনার পুরো যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো এখানে দেখাবে। আপনারা এগুলো আবারও একবার দেখে নেবেন ভালো করে। যদি ভুল হয় আপনারা আবারও রিকভারি করতে পারবেন ব্যাক হয়ে গিয়ে।
তো আপনারা এখানে সম্পূর্ণ জিনিসগুলো ভালো করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে আপনারা আবার এখান থেকে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ট্যাপ দিবেন। নেক্সটে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এখানে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটি আছে, আপনার ঠিকানা, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখানে লেখা আছে অ্যাড ইওর মাইলিন অ্যাড্রেস। তো আপনারা এখানে নিচে আপনাদের যে অ্যাড্রেসটি আছে, আপনার ঠিকানাটা কিন্তু আপনারা এখানে পুনরায় দেখতে পাবেন। আপনারা এটাকে ভালো করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। দেখার পর আপনারা সিম্পলি নিচে যে নেক্সট অপশন আছে, যদি ঠিক থাকে তাহলে আপনারা এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ দেবেন। নেক্সট অপশনে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা আবারও এখানে 3টা অপশন পাবেন। এই 3টা অপশনের মধ্যে আপনারা ঠিক এখানে যে প্রথম যে অপশনটি আছে 0%, এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করার পর আপনারা আবারও নেক্সটে ট্যাপ দেবেন। নেক্সটে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে একটি খালি বক্স দেখতে পাবেন। এই খালি বক্সে একটি টিক মার্ক দিয়ে দেবেন। আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করে দেওয়ার পর আপনারা এই যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে সিগনেচার, এই সিগনেচার অপশনটিতে আপনাদেরকে সিগনেচার করতে হবে। মতলব আপনার যে ব্যাংকে যে নেমটি দেওয়া আছে বা আপনার ফেসবুক আইডি যে নামটি আছে সেই নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন। অনেক সময় এই সিগনেচারে কিন্তু অনেকের ভুল হয় যে ফেসবুকে যে আইডির নামটা থাকে, অনেকে হয়তো তারা সেই নামটি অন্য আইডি খুলে বা অন্য কোনো নাম দিয়ে রাখে যেটা তার আইডেন্টিটিতে নাম নেই, বা ব্যাংকে যে নাম দেওয়া আছে সেটা কিন্তু আইডিতে নেই, ফেসবুক আইডিতে নেই। এই ভুলগুলো কিন্তু অনেকেই করে থাকে। তো সেই ক্ষেত্রে যখন সিগনেচারের এই অপশনটি আসে, অনেকেই কিন্তু আপনার যে ব্যাংকে যে নামটা দেওয়া থাকে বা আপনার যে প্রপার যে সঠিক নাম সেটা কিন্তু দিয়ে দেন। সেক্ষেত্রে কিন্তু এখানে নামটি মিসম্যাচ দেখায়। অনেকের সময় এই সিগনেচারটা নিতে চায় না, ফেল দেখায়। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আপনার যে ফেসবুক আইডির নামটি আছে সেটা দিবেন। তো আমি এখানে আমার যে ফেসবুক আইডির নাম আছে সেটা আমি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পর আমি এখানে নেক্সট অপশনে ট্যাপ দেবো। নেক্সট অপশনে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর এখানে কোনো কাজ নেই, স্ক্রল করে আপনারা নিচে চলে আসবেন। এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে সাবমিট ফর্ম। আপনারা এতক্ষণ থেকে যে সেটিংসের কাজগুলো করলেন এইটাকে সাবমিট করতে হবে ফেসবুকের কাছে। তো আমরা এখানে সিম্পলি সাবমিট অপশনে একটি ট্যাপ দেবো। তো সাবমিট অপশনে ট্যাপ দিলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসার পর আপনারা এখানেও কোনো কাজ নেই, পরে আপনারা দেখতে পাবেন ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিটেড। আপনাদের যদি পুরো বিষয়গুলো ঠিক থাকে তাহলে আপনাদেরকেও কিন্তু এরকম একটি বিষয় এখানে দেখাবে যে ইওর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, মানে আপনার পে আউট সেটআপ কিন্তু সুন্দরভাবে আপডেট হয়ে গেছে। তো এখানে আসার পর আপনাদের কোনো কাজ নেই, নিচে শুধু আপনাদের অ্যাড্রেস, বিএলএ সব কিছু এখানে দেওয়া থাকবে। তার নিচে ঠিক ডান অপশন থাকবে, আপনারা সিম্পলি এখানে ডান অপশনে ট্যাপ দিবেন। আমি এখানে ডান অপশনে ট্যাপ দিচ্ছি। ডান অপশনে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস অনেক ক্ষেত্রে আসতে পারে। তো আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্য যোগ করুন, এই অপশনটি আসতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু এখান থেকে একদমই রিকভারি করে আপনাদেরকে আপনাদের যে ফেসবুক আইডি সেখানে কিন্তু আবারও নিয়ে যাওয়া হবে। তো আমার পুরো ট্যাক্স ইনফরমেশন, আমার পে আউট আপডেট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সঠিকভাবে, যার কারণে আমাকে কিন্তু ব্যাক করে আবারও সেই প্রথম যে ইন্টারফেসে আমি ছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, ঠিক সেখানেই চলে এসেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু ঠিক এরকমই হবে। অনেকের ক্ষেত্রে হয়তো ট্যাক্স ইনফরমেশন তথ্য যোগ করুন সেই অপশনে থাকতে পারে, আপনারা ওখান থেকে পুরোপুরি রিফ্রেশ করে বেরিয়ে যাবেন। আবার অনেকের ক্ষেত্রে একদম ব্যাক করে কিন্তু প্রথম যে ইন্টারফেস এখানে চলে আসবে। তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং সঠিকভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারলাম যে আপনারা কিভাবে আপনাদের পে আউটে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমগুলোকে আপনারা কিভাবে এখন নতুনভাবে সিলেক্ট করতে পারেন, এবং সেই নাম, অ্যাড্রেস, যে কোনো কিছু বিজনেস টাইপ যদি ভুল হয়ে থাকে সেগুলোকে আপনারা কিভাবে রিকভারি করে নতুন করে সেট আপ করতে পারেন। আগে কিন্তু এই বিষয়টি হতো না, এটা কিন্তু ফেসবুক থেকে নতুন আপডেট দিয়েছে। আপনারা যখন স্টার অপশানে আসবেন তখন আপনারা এখানে ঠিক অ্যাড পে আউট অ্যাকাউন্ট এই বিষয়টি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ট্যাপ দিয়ে কিন্তু আপনাদের যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোকে কিন্তু আপনারা সংশোধন করে নিতে পারেন। এর জন্য কারো কাছে যেতে হবে না, কারো সাহায্য নিতে হবে না, এবং আপনাদেরকে কিন্তু এই যে পয়সা বা টাকা খরচা করে এই বিষয়গুলোকে ঠিকঠাক করতে হবে না। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ারভাবে বুঝাতে পারলাম। তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই সেটি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে পর্যন্ত, আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।